আজকে আমি ভাইরাল একটা রেসিপি ট্রাই করব। চলুন তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। এত বেশি টেস্টি ছিল, আমাদের বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এই রেসিপিটা। রেসিপির জন্য প্রথমে নিয়ে নিয়েছি গরুর মাংস। এটা একদম সলিড মাংসগুলো নিতে হবে। এরপরে দিয়ে দিয়েছি আদা, রসুন এবং পেঁয়াজ। তারপরে দিয়ে দিলাম একটু কাবাব মশলা, এটা অপশনাল। আর দিয়ে দিয়েছি টক দই আর পরিমাণ মতো লবণ। এখন এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। রেসিপিটা ভাইরাল হয়েছে, এর মানে এটা খুবই টেস্টি, এজন্য ট্রাই করতে মন চাচ্ছিল অনেক দিন। তো আজকে করে ফেললাম। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, অসাধারণ টেস্টি ছিল। এই পর্যায়ে আমি কিন্তু একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। এই যে এবারে আমি কাবাবগুলোকে বানিয়ে নিব। আজকে আমি তৈরি করব ডোনার কাবাব। আমি একটা বেকিং পেপার নিয়ে নিয়েছি, তার উপরে মাংসটা দিয়ে দিয়েছি। এবারে হাত দিয়ে চেপে চেপে তারপরে করে নিয়েছি, কিন্তু বেলুন দিয়ে করলে এটা বেশি ভালো হয়, তো তারপরে আমি এটার সাহায্যে করে নিয়েছি। এই যে দেখুন, একদম পারফেক্ট হয়েছে। এবারে আমি এটাকে ভাঁজ করে নিব। এভাবে একে একে আমি 3টা কাবাব তৈরি করে নিয়েছি। এটা কিন্তু বেলুন দিয়ে বেলে একদম পাতলা করে নিতে হবে, মোটা থাকলে কিন্তু হবে না। এই যে এবারে আমি এটাকে বেক করে নিব। এই খাবারটা আমার কাছে সালাদের সাথে খেতে বেশি ভালো লেগেছে। এই ডোনার কাবাব রুটি, সাব স্যান্ডউইচ অথবা সালাদের সাথে কিন্তু বেশ লাগে। আপনারা কিন্তু যে কোনোভাবেই ট্রাই করতে পারেন। আর এই পর্যায়ে আপনারা এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর আমি কিছু ভেজে নিচ্ছি। এই যে আমি একটু বাটার দিয়ে সবগুলো খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিব। জাস্ট একটু কালার চলে আসলেই আমি এগুলোকে তুলে নিব। এগুলো কিন্তু অলরেডি কুক। এবারে আমি রুটির সাথে পরিবেশন করব। তো প্রথমে আমি একটু মেয়োনিজ দিয়ে দিয়েছি, তারপরে একটু কেচাপ দিয়ে দিয়েছি। খুব তাড়াহুড়ার মধ্যে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে নিয়েছি, আর অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছিল না, এজন্য আমি এটা ভিডিও আকারেই দিয়ে দিলাম। এবারে আমি ভেজে রাখা ডোনার কাবাবগুলো দিয়ে দিয়েছি। এরপরে একটু শসা কুচি দিয়েছি, একটু লেটুস দিয়েছি। এরপরে ভাঁজ করে নিচ্ছি। এখানে ভাঁজটা সুন্দরভাবে আসেনি, তাই আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি, গরম গরম কিন্তু ডোনার কাবাবগুলো খুলতে যাবেন না, তাহলে কিন্তু বেশি ভেঙে যাবে। ঠান্ডা হওয়ার পরে যদি আপনি এটা খুলেন তাহলে পারফেক্ট হবে। এই যে দেখুন, এভাবে ভাঁজ দিয়ে একটা টুথপিক গেঁথে দিবেন, তাহলে কিন্তু আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবারে আমি ভেজে নিচ্ছি। আমি একটা শুধু মাংস দিয়ে করেছি, আর সালাদ দিয়ে করেছিলাম বেশ কয়েকটা, তবে সালাদেরটা বেশি ভালো লেগেছে। এই যে এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। গরম গরম পরিবেশন করেছিলাম, এবং গরম গরমই কিন্তু আপনারা খেয়ে নেবেন। বেশ মজা ছিল। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।